সকাল, জয় কৃষ্ণকালী মায়ের জয়। তোমরা সবাই ভালো আছো? আজ বুধবার। ভোলাদাকে চা দিয়ে দিলাম। এখন দিনের আলো কতটা ফুটে গেছে দেখো। ভোলাদা দেখছি এখনও আছে, কোনো কাজ আছে হয়তো দাদার। তো আমি কিন্তু যেমন সময় উঠি সেরকম সময় উঠেছি। আজকে একটা জবা পেলাম গো, ওইটাই কৃষ্ণকালী মাকে দেবো। তো ঘরের সমস্ত কাজকর্ম সেরে পায়ে সেই ব্যায়ামগুলো আমাকে নিয়মিত করতে হয়, সেই গোড়ালি ব্যথার জন্য গো, ডাক্তারবাবু দেখিয়ে দিয়েছেন না। ওই ব্যায়ামগুলো না করলে তো আমি পা নিয়ে দাঁড়াতেই পারবো না। সেই সব সেরে এসেছি ফুল তুলতে। এই দেখো সাদা গোলাপগুলো কি সুন্দর ফুটছে বলো। এরপর আরেকটা লাল গোলাপের ডাল নিয়ে এসেছি, সেই মামার বাড়ি গেছিলাম না নবান্ন উৎসবে, ওই যে বড় মামার বাড়ি থেকে ভোগদা দিয়েছে, ওইটা লাগিয়েছি। যখন ফুল ফুটবে তোমাদেরকে দেখাবো। তো এবার গাটা ধুয়ে নিয়ে পুজো করতে হবে তো। আর এত সকালে তো মাথা ভেজাবো না, 12 মাসই কিন্তু একটু গরম জলে স্নান করলে ভালো হয়, তাই না বলো? আর যেহেতু এখন সকালবেলা গরম জলেই গাটা ধুয়ে নিই, তারপর পুজো অর্চনা সেরে নিয়ে রান্নাবান্না করতে হবে। তো এই দেখো পুজো অর্চনা সব সারা হয়ে গেল। এখন চলে এসেছি রান্নাবান্না করতে। রান্নাবান্নাও হয়ে গেল, ওকে ভাত দেবো। আর এই যে সেই শীতলা ষষ্ঠীর কলাই, সিদ্ধর কলাই কিছুটা রয়ে গেছে, এইটাকে তেলের মধ্যে জিরে ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে নাড়াচাড়া করে রেখে দিচ্ছি। টিফিনে খাওয়া হবে, তাই না বলো, মুড়ি দিয়ে। এই দেখো ওকে ভাত দিয়েছি, ও খেয়ে দিয়ে অফিস যাবে। আমরা মা মেয়ে এখন বেরিয়ে গেলাম। ও একটা চাবি নিয়ে রেখেছে, ও যখন এক্ষুনি বেরিয়ে যাবে ও লক করে দিয়ে চলে যাবে। আমরা এখন যাচ্ছি জয়ীকে নিয়ে ডাক্তারের কাছে। তো জয়ীর তো কিডনির সমস্যা আছে, তোমরা জানো। এখন অনেক রকম সমস্যা হচ্ছে, যেমন পেটটা ভারী হয়ে থাকছে, অল্প খাবারেই পেট ভর্তি হয়ে যাচ্ছে, খেতে চাইছে না, বমি বমি লাগছে, তারপর পেটটা মাঝে মাঝে ব্যথাও করছে। ওষুধ তো খাচ্ছে, তাও একবার ডাক্তারবাবুর কাছে দেখানো তো উচিত, তাই না বলো? আর এই দেখো আমাদের ঘর থেকে বেরিয়ে সঙ্গে সঙ্গে টোটো পাওয়া যায় না, জানো, কতটা রাস্তা হেঁটে এসে তারপর টোটো পেলাম। আর এখন অফিস টাইম না, রাস্তায় খুব ভিড়। তো যাক, ডাক্তার দেখানো হয়ে গেল, খুব তাড়াতাড়ি হয়ে গেছে। আজকে ওষুধ নেওয়ার পর জয়ী বাড়ি ফিরতে চাইছে না, ডাক্তার দেখাতে এসে হাই রোড যাওয়ার বায়না করছে। দেখো তো এই দুপুরবেলা এখন হাই রোড যাওয়া যায়? তো কিসের জন্য যাচ্ছে কি জানি। তারপরে টোটোয় উঠে বেশ বকাবকি করলাম ওকে, যে এখন ঘরে কত কাজ পড়ে আছে, সে তো অফিস চলে গেছে, অন্যান্য কাজগুলো সব গুছাতে হবে না, তো এই সময় হাই রোড কিসের জন্য যাবে? তো ওর এখন ইচ্ছা ওখানে গণেশজির মন্দির আছে, সেইখানে প্রণাম করবে। কীরকম বায়না দেখো। গণেশজির মন্দিরে যাওয়া ভালো, কিন্তু এখন যে কাজকর্ম আছে সেগুলো সারতে হবে তো, তাই না? আর রোদটা বেশ বেড়েছে, সোয়েটারটা পরে এসে একটু গরমই লাগছে, তবে টোটোয় যাচ্ছি তো হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা একটা অনুভূতিও লাগছে, দু রকম মিশিয়ে ভালোই লাগছে। এই দেখো কথা বলতে বলতে হাউজিংয়ে চলে এলাম। কীরকম খাঁখা রোদ বাড়ছে দেখো। এই কিছুদিন পর এই অঞ্চল দিয়ে আসা যাবে না, এত তাপমাত্রা বেড়ে যাবে গো। তো চলো এবার ঘরের সমস্ত কাজকর্ম সেরে মাথা ভিজিয়ে স্নান করে খাওয়া দাওয়া করবো।